ধরুন আমাদের আমাদের অফিসে ধরুন বাংলাদেশে ঠাকরাল কিন্তু গ্রুপটা শুরু হয় 1905 সালে। হুম, 1900 তারপর 1936-এ গ্রুপ জাপানে শুরু করে। 1952 কি 1953 দে স্টার্টেড ইন চায়না। তারপরে কিন্তু ইট গট লিস্টেড ইন হংকং স্টক এক্সচেঞ্জ। বিভিন্ন দেশে ব্যবসা আছে, বিভিন্ন দেশের ব্যবসার মডেল কিন্তু অন্যরকম। বাংলাদেশে স্যার আসতে শুরু করেছেন 1972 থেকে টেক্সটাইলের ব্যবসা নিয়ে। তারপর আস্তে আস্তে স্যার শুরু করলেন 1997-98-এ আমরা ব্যবসা ঠাকরাল গ্রুপ বাংলাদেশে শুরু করে। প্রথমে আইবিএম এর ব্যবসা নিয়ে নেওয়া হয়। আস্তে আস্তে আইটিতে উনি কিন্তু খুব ইন্টারেস্ট, ইলেকট্রনিক্স, আইটি সলিউশন কোনো কিছু। আর আমাদের কিন্তু শুধু তাই নয়, উনি বলেন যে দেখো দেখো একটা লোকের, হ্যাঁ, যেন সে শুরুর থেকে শেষ গ্রুপে থাকতে পারে। তো আমাদেরও মিশন হচ্ছে যে ধরুন কোম্পানি 27-28 বছর ধরে বাংলাদেশে আছে, যেন ভালো করে। উই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য গুড এমপ্লয়িজ। উনি কিন্তু আমাদের সবসময় সেই মানে সেই রকম সাজেশন দেন আমাদের। ধরুন আপনারা যদি বাংলাদেশে দেখেন, আমরা দেখলে আপনি দেখবেন ধরুন আমাদের এক একটা দেশে এক রকম। দুবাইয়ে মোর অন দ্য আপনার রিয়েল এস্টেট বা অনেক রকম ব্যবসা আছে। ফিলিপিন্সে খুব ভালো আইটি কোম্পানি আছে। কিন্তু তারপর আপনার শ্রীলঙ্কাতে অন্য ব্যবসা আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস, বিভিন্ন 16টা দেশে। ইউরোপিয়ান কান্ট্রিজে ওনার অনেক রকম, ইউরোপিয়ান কান্ট্রিজেও আপনি দেখতে পাবেন অনেক রকম ব্যবসা করে। কোথাও গাড়ির মানে কোনো বড় গাড়ির ওখানে প্লান্ট আছে ওখানে। কিন্তু উনি ব্যবসাটা উনি চিন্তা করেন যে কিভাবে ইট হ্যাজ টু বি আ গুড বিজনেস হাউস। আমরা সবসময় যেটা করি বাংলাদেশে, যদি আমরা কিন্তু ধরুন আমাদের ব্যবসা আইটি ব্যবসা বলতে কি, আপনারা যেই মাধ্যমে টাকাটা পাঠান, সার্ভার, স্টোরেজ, সমস্ত ব্যাক অফিস, আইটি, এইটা কিন্তু আমাদের একটা চেষ্টা আছে। আমরা ধরুন অনারেবল গভর্নর স্যার হয়তো জানবেন যে বাংলাদেশ ব্যাংক, তারপর অগ্রণী ব্যাংকে আমরা সমস্ত হার্ডওয়্যার দিই, সফটওয়্যার দিই, সমস্ত কিছু দিই। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, অনেক বড় লিস্ট আমরা কিন্তু সাপোর্ট করি। এবং আমাদের কিন্তু আরেকটা হচ্ছে যে খুব ওনার ওনার নির্দেশে আমাদের কিন্তু একটা আছে পোস্ট সেল সাপোর্টে অনেক আমরা এমপ্লয়ি রাখি। আমরা কিন্তু অনেক সাপোর্টের জন্যে অনেক স্টাফ রাখি, অনেক কিছু থাকি, চেষ্টা করি যাতে করতে পারি। ঠাকরাল অ্যাজ অ্যান অর্গানাইজেশনের কিন্তু আমাদের সিএসআর একটা বড়, এটা তো ইনফ্যাক্ট আপনি আমাদের, আমি বলি কয়েক বছর আগে উনি কিন্তু বলেছেন যে, একজন বক্তা কিছুক্ষণ আগে বললেন রেমিটার্স, এই যে এফডিআই এর কথা বললেন। স্যার কিন্তু একদিন আমাকে বললেন যে স্যার বাসু, ওয়াই ডোন্ট ইউ ব্রিং 6, 7, 8, 10 ম্যানেজিং ডিরেক্টর্স অফ দ্য ব্যাংক টু বাংলাদেশ, সিঙ্গাপুর, so that let me fix up some meetings so that they can speak to the local businessmen to get in the remittance. ওনার কিন্তু সব সময় প্রচেষ্টা যে বাংলাদেশে, যেটা আমি হানিফ সাহেবকে বারবার ধন্যবাদ জানাই যে উনি যে পয়েন্টটা বললেন, উনি কিন্তু খুবই ভাবে ঠাকরাল বাংলাদেশ নিয়ে ভাবেন। বাংলাদেশ নিয়ে কি হবে, আপনাদের এখানে ফ্লাডস হয়েছিল যখন সিলেটে, কত বছর ফ্লাডস এসেছিল। ইনফ্যাক্ট উনি ব্রেকিং নিউজ দেখে আমাকে ফোন, হোয়াট আর উই ডুইং ফর দেম।